তো সন্ধ্যে 7:30টার সময় সাঁতরাগাছি থেকে ট্রেন ধরেছি, এখন আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো মোটামুটি যেটুকু শুনলাম যে এই ট্রেন 4টের মধ্যে মোটামুটি পুরীতে নামিয়ে দেবে। তো একটা জিনিস এক্সাইটেড বেশি আজকে জার্নিতে, সেটা হচ্ছে যে কোনোদিন সমুদ্রের যে সূর্য ওঠে ভোরবেলায়, সেই সূর্যটা দেখার কোনোদিন সৌভাগ্য হয়নি বা আমরা করিও নি। তো আজকে যেহেতু 4টের মধ্যে পুরী নামাবে, সেখান থেকে ডাইরেক্ট যাব সমুদ্র সৈকতে এবং সেইখানে গিয়ে সূর্যটা এক্সপিরিয়েন্স করবো। তো অবশ্যই সঙ্গে থাকো এবং দেখতে থাকো এবং চলো যাওয়া যাক। তো অ্যাট লাস্ট ভোর 4:30টার সময় আমরা পৌঁছলাম পুরীর সমুদ্র সৈকতে। তো একদম একটা নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি, যেহেতু সূর্যটা দেখবো তো তার জন্য ভিডিও শ্যুট করছি টাইম ল্যাপস করে। তো খুব ইচ্ছা যে অ্যাটলিস্ট এই মুমেন্টটা যেন আমাদের সঙ্গে থাকে, কারণ এই মুমেন্টটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, বাট কোনোদিন পসিবল হয়নি, ঘুম থেকে উঠতে পারিনি বলে। তো যাই হোক, আজকে সূর্যটা দেখেই ছাড়বো, বাট কেন জানি না মনে হচ্ছে লোকজনের ভিড় বাড়ছে, সব বাড়ছে, কিন্তু সূর্য মামার দেখা নেই। তো আলটিমেটলি কী হয় সেটা এখন দেখার বিষয়। তো জল চলে এসেছিলো, যার জন্য আমাকে এই সময় উঠতে হয়েছিল। জলটা পুরো কাছে চলে এসেছিলো, তো একটু দূরে গিয়ে বসতে হচ্ছে যাতে ফোনটা ঠিকভাবে রাখা যায়। তো যাই হোক, তো সময় তো চলে যাচ্ছে, সূর্য ওঠার কোনো হদিশ পাচ্ছি না। তো আমার যা মনে হয় মেঘলা আকাশ, হয়তো সেই দিক থেকে সূর্য হয়তো উঠবে না, বাট পরে দেখা যাবে। বাট নেচারটা না অসম্ভব সুন্দর লাগছে, মানে পুরীর সৌন্দর্য যে কীরকম সৌন্দর্য সেটা আজকে এইখানে দাঁড়িয়েই উপভোগ করতে পারলাম। দীঘার সমুদ্রের আনন্দ আলাদা, আর পুরীর সমুদ্রের কিন্তু আনন্দ আলাদা। যতই যাই বলুক যে সমুদ্র সবই সমুদ্র, বা দুটো জায়গার ডিফারেন্স কিন্তু অনেকটাই রয়েছে। তো যাই হোক, আমার মনে হয় না, এখন প্রায় অনেকটা সকাল হয়ে গেছে, এখন আর সূর্যটা দেখা যাবে না, সূর্য কখন উঠবে সেটা আর বলা যাবে না। তো যাই হোক, আজকে এখানে মানে আপাতত সমুদ্রের সূর্য ওঠা বন্ধ করতে হবে, কারণ এরপর যেতে হবে হোটেল খুঁজতে। তাই চলো এবং সঙ্গে থাকো। হোটেল ঠিক হয়ে গেছে, তবে হ্যাঁ, হোটেলের ভিডিও করার আগে ভাবলাম যে সকালের যে মার্কেটটা বসে আমাদের পুরীর সমুদ্র সৈকতে, তো সেইটার আগে ভিডিও করা দরকার, কারণ হোটেলের ভিডিও পরে করা যাবে। তো সেই উদ্দেশ্যেই আজকে আগে চলে আসলাম এই সমুদ্র সৈকতে কিছু মাছ দেখতে, যে কিভাবে কি হয়। বেশ ভালো লাগে, মানে এই ধরনের একটা পরিবেশে না, এই ধরনের বেশ যে মাছগুলো যারা যেভাবে রাখে এবং যেভাবে তারা বিক্রি করে এবং নানা রকম যে নতুন নতুন জিনিস দেখা যায়, সেগুলো দেখতে বেশ ভালো লাগে। শঙ্কর থেকে শুরু করে অনেক রকম নতুন নতুন জিনিস মানে দেখা যায়, সেটা সব থেকে ভালো লাগে বেশি এই পুরীর সমুদ্র সৈকতে। তবে একটা কথা বলে, কিন্তু সঙ্গে থাকো, একটা নতুন জিনিস দেখেছি সেটাই দেখাবো তোমাদের সাথে। তো সেদিকে হেঁটে চলেছি, ওখানে একজন ডাকলো যে ওখানে রয়েছে, তো সেই জন্যই আমরা যাচ্ছি। তো ভালো লাগে, আর সমুদ্র সৈকতটা কিন্তু পুরীর সমুদ্রটা একটা অন্যরকমই আমেজ দেয়। তো সেই আমেজেই এই আজকে প্রথমবার আমার পুরী আসা এবং সেটা উপভোগ করা। তো অবশ্যই সঙ্গে থাকো, আর হোটেলের যে ব্যাপারটা ফুল ডিটেলস আমি নিয়েছি এবং হোটেলটা কীরকম হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবং শেষে গিয়ে আসল ব্যাপারটা রয়েছে যে হোটেলের মেন মজাটা কোথায় আমি বেশি পেয়েছি, মানে ভিউজটা কিন্তু চরম হোটেল থেকে, মানে এটা কিন্তু জাস্ট ভাবতে পারিনি যে এত সুন্দর ভিউজ পাবো হোটেলে। তো যাই হোক, এই দুটো জিনিস একবার দেখো। হ্যাঁ, আর এই হলো হোটেলের ছাদ থেকে বাইরের ভিউটা, এরকম লাগছে, এটা ছাদে উঠে দেখাচ্ছি এবং ঘরটা তো এখন দেখাবো। তো অবশ্যই দেখতে থাকো, ছাদ থেকে দুর্দান্ত লাগছে। আর এই হলো ঘর, কেমন লাগছে একবার অবশ্যই কমেন্টে জানাও। মানে এই ঘরটা প্রাইস যেহেতু একটু বেশি রয়েছে, কারণ এটা একটু আমরা সাইডে এরকম ভিউজটার জন্য নিয়েছি বলে এটা কস্ট পড়েছে 12 থেকে 1300। আর যারা অন্য অন্য একটু ভেতর দিকে নিতে চায় তাদের একটু কম পড়তে পারে এবং বার্গেনিং করতে হবে, আর এই ভিউজটার জন্য দামটা বেশি দিতে হয়েছে, এটা জানলা থেকে আমাদের বাইরের ভিউজ। যেহেতু এই রুমটা এসি, তাই এর দাম 1200 থেকে 1300 টাকা পড়েছে, আর নন এসির প্রাইস মোটামুটি 800 থেকে 1000-এর মধ্যে চলে আসবে। প্রত্যেকটা কাপল আসতে পারো, কিন্তু ডকুমেন্টস অবশ্যই লাগবে। তো চলো, রাত হয়ে গেছে, এখন রাতের বেলা আরেকবার বিচে এসেছি, কারণ আজকের দিনে বিচটা ঘোরা যাবে, কারণ কাল থেকে সম্পূর্ণভাবে বাইরে ট্যুর করতে হবে, সব জায়গায় ঘুরতে হবে। তো সেই সময় আশা করছি যে আসতে পারবো না এইসব জায়গাগুলোতে, তাই আপাতত এইগুলো এনজয় করছি। মানে একই রকম ভাইবস, বাট তবু একটু আলাদা, যেহেতু পুরী বলে কথা।
তো আপাতত ইচ্ছা এইটুকু যে এইখানে কিছু সেবা শান্তি করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। তবে একটা কথা, এখনো অনেক ঘোরা বাকি, অনেক জায়গায় যাব, অনেক কিছু প্ল্যান করব এবং অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং তার জন্য অবশ্যই সঙ্গে থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, রাতের এই সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে আজকের ভিডিও এখানে শেষ হলো। তো সঙ্গে থেকো, টাটা, বাই বাই।